জওহরলাল নেহরু বা দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনেই বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ জোট। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র যে কতটা বিপন্ন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি ক্ষোভ উগড়ে দিলেন। যে ন্যাক্কারজনক উপায়ে বিহার এনডিএ ভোটে জয়যুক্ত হয়েছে তা ব্যাখ্যা করে। সবথেকে বড় বিষয় ভারতবর্ষের বিউটি অফ ডেমোক্রেসি ছিল ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া। যে নির্বাচন প্রক্রিয়া 1952 সালে শুরু হয়েছিল, যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একজন গরিব মানুষ, একজন ধনী মানুষ একই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারতেন, একই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত নন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মাস্টারমশাই এখনও দাঁড়িয়ে ভোট দেন। এই যে পদ্ধতি, এই যে ভারতবর্ষের মধ্যে বহুত্ববাদকে স্থাপন করা, এই যে মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ, এই ধারা আজকের দিনে কিন্তু আর দেখা যাচ্ছে না। সেই কারণেই নির্বাচন কমিশন তার যে পবিত্রতা ছিল সেই পবিত্রতা ধ্বংস। এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের সম্পর্কে আজকের দিনে এই কথা শোনা যাচ্ছে যে তারা একটা নেক্সাস তৈরি করেছেন শাসক দলের সঙ্গে নিজেদের আনুকূল্য বজায় রাখার জন্য, এবং তারা নিয়োগও হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী কাজ করতে পারে। এবং সেই অনুযায়ী এই যে বিউটি অফ ডেমোক্রেসি প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে, যা আজ বিহারের ক্ষেত্রেও ধ্বংস হয়ে গেল। তার কারণ একের পর এক 2019 হরিয়ানার ভোট, মহারাষ্ট্রের ভোট, কর্ণাটকের একটি লোকসভার ভোট, এবং আজকে বিহারের রেজাল্ট থেকে বোঝা যায় যে ভারতবর্ষে এই স্বৈরাচারী যুগের শুরু হয়ে গিয়েছে। এই স্বৈরাচারী সরকারকে কিংবা এই যে পবিত্রতা ধ্বংসকারী নির্বাচন কমিশনকে যতক্ষণ পর্যন্ত তারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের এই যে ডেমোক্রেটিক সিস্টেম, এটা আর আমরা দেখতে পাই। একইভাবে ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আমাদের বক্তব্য হচ্ছে এসআইআরকে কাজে লাগিয়ে ইলেকশন ম্যানেজমেন্ট করছে ব্যাকডোর থেকে, যারা ভোটকে চুরি করছে, নাম ঢোকাচ্ছে, নাম বাদ দিচ্ছে নিজের মতন করে, তার বিরুদ্ধে আমরা। এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি ব্যাপক হারে ভোট চুরি। আর ভোট চুরি না হলে এরকম হয় না। মানুষ ভোট দিয়েছে এক্সকে, ভোট পড়ছে ওয়াইতে। ইভিএমে খেলা আছে এবং এসআইআরকে হাতিয়ার করেছে ভোট চুরির কেন্দ্র করে। এদিকে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী বিহারে এনডিএ সরকারকে জনগণের জন্য ভালো কাজ করার আহ্বান জানিয়েছেন। আজকেই তো বুঝতে পারলাম জওহরলাল পণ্ডিত নেহরুর প্রাসঙ্গিকতা কি। ভারতবর্ষকে তৈরি করা, তিলে তিলে তৈরি করা, যেখানে কোনো ধর্মের আস্ফালন থাকবে না, বিভাজনের আস্ফালন থাকবে না, শুধু গঠনমূলক কাজ থাকবে, সেই ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ সম্পূর্ণ আলাদা। আজকে ভোট চুরি করে শাসক দলকে ভোট জিততে হয়। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর টাইমে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের শাখা সংগঠনে পরিণত করে আমরা কখনো দেখিনি জওহরলাল নেহরুকে জিততে হতো। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শাসকরা শুধু ধর্মের উস্কানি, যখন দেখছে ধর্মের উস্কানি বা রক্তের হোলি খেলে ভোটে জেতা যায় না, তখন নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে ভোট লুট করে মানুষ বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এসআইআর প্রক্রিয়া থেকে আজকে ভোট জিততে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তাও গণতান্ত্রিক রীতি মেনে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদের অভিনন্দন জানাই।